আমি বাবা-মায়ের একমাত্র সন্তান। আমার সবসময় মনে হতো, আমার যদি একটা ভাই থাকতো, তাকে খুব আদর করতাম। তাকে রাখি পরাতাম, ভাইফোঁটাতে ফোঁটা দিতাম। এটা ছোটবেলায় ভীষণ মনে হতো। খুব কষ্টও পেতাম মনে, মনে। মাকে বলতাম, "মা, আমার একটা ভাই এনে দাও না।" কিন্তু আমার কথাকে আমার মা কখনো গুরুত্ব দেয়নি। আজ বড় হওয়ার পর মনে হচ্ছে, হয়তো আমি একা আছি বলেই জীবনটা অনেক ভালোভাবে চলছে। এটা মনে হওয়ার কারণ আছে। যেটা হলো, আমার এক বান্ধবী, একসঙ্গে কলেজে পড়েছি। তারা এক ভাই এক বোন। সে তার ভাইকে ভীষণ ভালোবাসতো। কোনো কিছু খাবার যদি কেউ দেয়, ভাইকে না দিয়ে কখনো খেত না। যেখানে যেত ভাইকে ঠিক সঙ্গে করে নিয়ে যেত। সবসময় ভাইকে আগলে, আগলে রাখতো। ভাইয়ের গায়ে যেন এতটুকু আঁচড় না লাগে। ভাইয়ের কোনো বিপদ এলে ও সামনে বুক চিতিয়ে দাঁড়াবে। কিন্তু ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। আজ আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার সেই বান্ধবীর শ্বশুরবাড়ির খুব একটা ভালো অবস্থা নয়। ওর স্বামীর চাকরিটা চলে গেছে। কোম্পানিতে কাজ করত যখন ওদের বিয়ে হয়। তখন ওর ভাই চাকরি পেয়ে গেছে। থাকে জেলার বাইরে। বিয়েও করেছে, একটা মেয়েও আছে। দিদির এরকম অবস্থাতে দিদি সাহায্য চেয়েছিল ভাইয়ের কাছে। ভাইয়ের বউ সরাসরি বলে দিয়েছিল, একটা টাকাও দিয়ে সাহায্য করতে পারবে না তার ভাই। আমার বান্ধবী বলেছিল, আমি তো খুব বিপদে পড়েছি, আমার এই মুহূর্তে কিছু টাকা দিলে খুব ভালো হয়। তুমি একটু আমার ভাইকে দাও না, আমি ওর সাথে একটু কথা বলবো। ও ঠিক আমার সাহায্য করবে। ও আমাকে খুব ভালোবাসে। ভাইয়ের বউ বলেছিল, কোনো কথা হবে না তার সঙ্গে। আমি যেটা বলবো সেটাই হবে। ও তখনকার মতো ফোনটা রেখে দেয়। তারপর আবার ফোন করেছিল একদিন পর। ভাই ফোনটা ধরেছিল। সে কিছু বলার আগে ভাই তাকে বলেছিল, "না গো দিদি, তোমাকে আমি কিছু দিতে পারবো না।" তার ভাই তাকে তুমি বলেই ডাকে। কারণ ভাইয়ের থেকে ওর বয়সের পার্থক্যটা অনেক বেশি। তাই ভাই দিদিকে সবসময় তুমি বলেই ডাকে। আমার ওই বান্ধবী তার উত্তরে বলেছিল, "ভাই, খুব বিপদে পড়েছি রে। তোর জামাইবাবুর চাকরিটা চলে গেল। পুরো ফ্যামিলিটা না খেয়ে আছি প্রায় বলতে গেলে। আমরা না খেয়ে থাকি ঠিক আছে। ছেলে মেয়ে দুটো বড্ড কষ্ট পাচ্ছে রে ভাই। তুই তো অনেক টাকা মাইনে পাস। দে না আমাকে ৫টা টাকা।" ওর ভাই বলেছিল, "আমি তোমাকে আজকে ৫,০০০ টাকা দিলাম। আবার তো তুমি ১০ দিন পরে আমাকে টাকা শেষ হয়ে গেলে বলবে যে আরো টাকা দে। আমি এত টাকা দিতে পারবো না।" দিদি বলেছিল, "না না ভাই, তোর কাছে আমি আর টাকা চাইবো না। ওই ৫,০০০ টাকা দিলে ৩,০০০ টাকা দিয়ে জিনিসপত্র তুলে ঘরেতে ছোট্ট মতো একটা দোকান দেবো। ভুসিমালের কিছু জিনিসপত্র দোকানে তুলবো। আর ২,০০০ টাকা সংসার চালাবো। পাড়ার মধ্যে নিজের বাড়িতে এই দোকানটা করলে হয়তো সেই দোকান থেকে কিছু রোজগার আমার হবে। সেই জন্য তোর কাছে ৫,০০০ টাকা চাইছি।" ভাই বলল, "দিদি, আমারও সংসার আছে, আমারও স্ত্রী আছে, মেয়ে আছে। এখানে সমস্ত জিনিসের দাম বেশি। আমি পারবো না ৫,০০০ টাকা দিতে।" দিদি তখন বলল, "ভাই, আজকের আমার জন্য ৫,০০০ টাকা তুই দিতে পারছিস না। অথচ মাস গেলে তুই ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম করিস। তোকে সেই ছোট্ট থেকে আমি মানুষ করেছি হাতে করে, পড়াশোনা শিখিয়েছি। তোর যা কিছু চাহিদা তার অনেকটা আমি পূরণ করেছি। মা তোকে বকলে আমি তোকে আড়াল করেছি। বাবা সবসময় তোর সবকিছু দিতে পারতো না। বাবা আমাকে যে খরচটা দিত পড়াশোনার জন্য, তার থেকে বাঁচিয়ে, বাঁচিয়ে তোর খেলনা কিনে দিয়েছি। আর আজকের আমার বিপদে তুই আমাকে এতটুকুও সাহায্য করতে পারবি না?" ওর ভাই বলেছিল, "আমি তোমাকে বড়জোর ২,০০০ টাকা দিতে পারি। এর বেশি আমি তোমাকে কিছু দিতে পারবো না। আর ওই যে তুমি ছোটবেলার কথা বলছো না, ও সবাই করে। আমি যদি বড় হতাম আমিও করতাম তোমার জন্য। এইগুলো করে কেউ তুলনা দেয় না।" আমার বান্ধবী বলল, "আমি তোকে তুলনা দিচ্ছি না রে ভাই। আসলে এমন একটা পরিস্থিতিতে পড়ে আছি, আমার সবথেকে প্রিয়জন তুই। তাই তোর কাছেই আমি হাতটা পাতলাম বড় দিদি হয়ে। কিন্তু তুই আমাকে ভিক্ষের মতো করে ২,০০০ টাকা দিতে চাইছিস। লাগবে না রে ভাই।
তোর ওই ২,০০০ টাকা। দেখি আমি অন্য কিভাবে জোগাড় করতে পারি। তবে কি জানিস তো ভাই, মার পরে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা আমি। তোর ক্ষেত্রে তোর জন্য আমি যেটা করেছি, তুই যদি আমাকে সারা জীবন ধরে দিয়ে যাস তবুও সেটা মেটানো যাবে না। তোর মনে আছে তো, যখন মা মামার বাড়িতে যেত কোনো দরকারে, তখন তুই আমাকে জড়িয়ে ধরে থাকতিস। রাত্রিবেলা কেঁদে উঠলে আমি তোকে বুকে করে ধরে থাকতাম। আজকে বোধহয় তুই সেইগুলো ভুলে গেছিস। আমি জানি না তুই কেন ভুলে গেলি। তুই চাকরি পাওয়ার আগে পর্যন্ত ছোটবেলার সমস্ত কথাগুলো মনে রেখেছিলি। আজ হঠাৎ করে সব ভুলে গেলি। আর এটাকে তুলনা দেওয়া বলে না, এগুলোকে বলে স্মৃতি রোমন্থন করা। তুই অনেক শিক্ষিত হয়েছিস, তাও আমার জন্য। তুই এমন একটা অন্যায় কাজ করেছিলি, বাবা তোকে বলেছিল আর তোকে পড়াশোনা করাবে না, একটা পয়সাও দেবে না তোর পড়াশোনার জন্য। আমি বাবাকে হাতে পায়ে ধরে রাজি করাই। আজ সবকিছু ভুলে গেলি ভাই। ঠিক আছে, তোর কাছে আমি আর কোনোদিনও টাকা চাইবো না। আর ওই ২,০০০ টাকাটা আমার লাগবে না রে ভাই। তারপর থেকে সে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিল। ও যখন আমাকে বলছিল সমস্ত কথাগুলো, আমি তখন মনে মনে করছিলাম, মায়ের কাছে যে আমি কান্নাকাটি করতাম একটা ভাই এনে দেওয়ার জন্য। ভাগ্যিস আমার মা আমার কথাকে পাত্তা দেয়নি। আজ যদি সত্যি আমার ভাই থাকতো, হয়তো সেও ঠিক এতটাই পরিবর্তন হয়ে যেত। হয়তো নিজের রক্তের কোনো সম্পর্ক কেউ থাকবে না বাবা মা চলে যাওয়ার পর, কিন্তু তবুও এই একা আছি, ভালো আছি। ২-৩ জন ভাই বোন হওয়ার পরেও যদি কারোর সঙ্গে কারোর সম্পর্ক না থাকে, তাহলে একা থাকাই ভালো। কলমে ও কণ্ঠে, সোমা।